তুমি এখানে কি করছো? আমার বউ দেখতে এসছো? বউ দেখতে আসবো কেনে? আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমার, আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। কি করছো তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো। আব্বা দেখলে আমাকে লাথি পুঁতে ফেলবে। আমি কি করব এখন? আমার ভুল হয়ে গেছে। তোমার ভুল তুমি এখন বুঝতে পারছো? আমার আজকে বিয়ে হয়ে গেছে, বিয়ে। তো কি হয়েছে? তুমি ওইসব ছেড়ে ছড়ি দিয়ে আমার কাছে চলে আসো। আব্বা এত বড় অনুষ্ঠান করে আমার বিয়ে দিল, বাড়িতে এত লোকজন, আব্বা শুনলে আমাকে। ধ্যাৎ, শুধু আব্বা আব্বা। তোমার আব্বার কারণে তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম রাগ করি। ছেড়ে দিয়েছিলা, বিয়ে করে ফেলেছি? তুমি কখনো আমাকে ভালোই বাসনি। ভালোবাসি বলেই তো তোমার কাছে আমি ফিরে এসেছি। বুঝতে পারছি। তুমি কি কাজ করে ফেললা? তুমি ওই মেয়েটাকে বিশাল ভালোবেসে ফেলেছো। আরে ভালোবাসবো কি করি? আমি তো কোনোদিন দেখিনি। বিয়ের পর মিষ্টি খানোর সময় পাশে বসলো, এইটুকি। তাহলে ওকে তুমি ছেড়ে দাও। আজকে বিয়ে হলো, আজকে ছেড়ে দেবো? একটা মান সম্মানের ব্যাপার। আমি জানিনি তুমি কি করবা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি পেতে চাই। আমি ওই সব কিছু বুঝিনি। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু একটা করছি, আমি পরে ভেবে তোমাকে জানাচ্ছি। ভাবছো ভাবো, কিন্তু একটু কন্ট্রোলে থেকে ভাবো। কিসের কন্ট্রোল? দুজন এক ঘরে থাকবা, সাবধানে থাকবা। আরে ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। একদম না, কি হলো? দূরেই থাকেন। দূরে তো আছি, কাছে কখন গেলাম? দূরে আছেন, দূরেই থাকেন। কেন, কি হলো? আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি এই বিয়ে মানি না। কি হয়েছে খুলে বলো তো। তোমার সাথে আব্বা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। হ্যাঁ দিদি, তাহলে আমাকে এখন কি করতে হবে? আমি ওই ছেলেটাকে খুব ভালোবাসি। আমি ওর কাছে ফিরে যাব। আমি জানি আপনার খুব খারাপ লাগছে। ও অনেক শখ করে বিয়ে করে নিয়ে আসলেন, আর সেই বউ এরকম কথা বলছে। আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হচ্ছে। কি হলো আপনার? বেশি শখ হয়ে গেল নাকি? থামো, একটা ফোন করি। হ্যালো। হ্যাঁ বলো। ঠিক আছে, তোমাকে পরে ফোন করছি। কি হলো? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়ে যাওয়ার মতোই তো ব্যাপার। দেখেন, আপনার মাথা খারাপ হোক যাই হোক, আমি কিন্তু। আরে তুমি ওই ছেলেটাকে ভালোবাসো, চলে যাওয়ার কাছে? আমার তো লটারি লেগেছে। লটারি? লটারি মানে? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আরে যেই মেয়েটার সাথে আমার রিলেশন ছিল, সেই মেয়েটা কিছুদিন আগে আমার সাথে ঝামেলা করে কথা বলেনি। এবার বাড়িতে চাপাচাপি, সেই চাপে তোমাকে বিয়ে করেছি। আর তাছাড়া আমি ওকে জানতে ভালোবাসি। ও আসলে আমি নিয়ে নেবো, কোনো ব্যাপার নাই। সেই জন্য আপনি এইভাবে হাসছেন? হ্যাঁ, তোমার সেই কথা শুনে লটারি লেগেছে আমার। ঠিক আছে, চলো বাইরে। কোথায়? আরে বলবা বাড়িতে, তোমার বয়ফ্রেন্ড আছে। আমি বলবো কেন? তুমি বলবে না তো কে বলবে? তোমার তো বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের কথা বাড়িতে বলো। চলো চলো, একটু সাহস তো করতেই হবে। সাহস আমি একা করবো নাকি? আপনারও তো গার্লফ্রেন্ড আছে, আপনি বলেন। আপনি পুরুষ মানুষ, আপনি বলেন না? আমার তো আব্বার সামনে যেতে ভয় লাগে। সেম কেস। আমিও বাড়িতে সাহস নিয়ে ঘুরে বেড়াইনি। আমি বাঘ না। ঠিক আছে, আমি দেখছি। কি হলো, বাড়িতে বলতে যাচ্ছেন? না না, গার্লফ্রেন্ডকে খবরটা দিই। হ্যালো, কি হয়েছে শোনো তাহলে।
সমস্যা হলে আমাকে বলবা, নিজের মায়ের মতো ভাববা। মায়ের মতো কি, মাই ভাববা। আজকে থেকে ওইটা তোমার মা আর আমি তোমার আব্বা। ঠিক আছে আব্বা। কি ব্যাপার না না, ব্যাগ ট্যাগলি কোথায় যাইছো? দা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, বাড়ি যেতে হবে তো। দেখ, বলে বলে শুনছে না, বলছে আজ কি বাড়ি যাব। দুদিন থেকে যাবো একবারে। কাল কি বি বেড়ালে আজকে চলে গেলে হয়? দুদিন থাকো। না রে ভাই, আবার আইবো পরে, লাঠি বখেলি বেড়াইতে যাই। এখন হঠাৎ করে চলে যাইছো, ভাবলাম থাকবা দুটো দিন। আরে আবার আসলেই হবে। শোনো লাগবো, বছর ঘুরতে ঘুরতে জানে সেলিমের মুখ দেখতে পায়। কাইসো না, যা বলনো তাই জানে হয়। এই বছরটা ঘুরতে ঘুরতে জানে সেলিমের মুখ দেখতে পায়। বি বেড়ানো একদিন হলো, পিছনে লাগো না তো। কি, তো নানা তো ঠিকই বলছে, আমরা কি নাতি নাতনির মুখ দেখবো না? বাবু, হ্যাঁ আব্বা। এদের তোর শ্বশুর ফোন করেছিল, বিকালের দিকে যা, কি দুদিন থেকে আইগা। ঠিক আছে ঠিক আছে, বেরিয়ে পড়ছি। এখন না, বিকালে। ঠিক আছে আব্বা, বিকালে যাবো। কি হলো, ফোনটা ধর। কে ফোন করছে? ব্যাংকে থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলে আসি। কি হলো? দেখা করো আমার সাথে, মন খারাপ করছে। এখন দেখা করবো? আমাকে আবার শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি মানে? আরে ওই মেয়েটাদের বাড়ি যেতে হবে। দেখো জান পাখি, আমাকে ধোকা দিও না। যাও, কিন্তু আমার সাথে একটু দেখা করে যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখা করে যাব। লাতিব, যাইও তাহলে বেড়াইতে। আজকের দিনটা থাকবেন না হয়? আবার আসলেই হবে। ঠিক আছে, আবার আসেন তাহলে। নতুন বিয়ে হওয়ার পর ডিভোর্স করার 5টি সহজ সরল উপায় বলুন। শালা ডিভোর্স করবি তো বিয়ে করলি কেন? এটা সম্পূর্ণ তোর দোষ। আরে ভুল হয়ে গেছে, আব্বা জোর করে দিয়ে দিয়েছে। আমি করতে চাইছি নাকি বিয়ে? এখন কি করব তাই বলো। বিয়ে তো করলি, এখন যা বউয়ের সাথে গিয়ে বাসর রাত এনজয় কর। কি করছেন? এই তো প্ল্যান করছি। যা করবেন করবেন, একটু তাড়াতাড়ি করবেন। ওই দিক থেকেও চাপ আসছে। তোমার বাড়ি থেকে? বাড়ি থেকে চাপ দিবে কেন? ও, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড চাপ দিচ্ছে। তো অত লজ্জা কিসের, বলবা? তো কখন যাচ্ছেন তাহলে? এ দেখো তোমাকে নামিয়ে দিয়েছি, যাবো দেখা করতে। আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা বলছি না, বাড়িতে যাওয়ার কথা বলছি। আব্বা তো বললো বিকালে যাবো। ঠিক আছে, আমি তাহলে গোসল করে রেডি হয়ে নিচ্ছি।
বিয়ে ধরার শক্ত বি করলিনি জানোয়ার। কি করে বি করতাম? তোমার আব্বা বি দিল নাকি? আব্বাকে একবারে ভুলতে গেছিলি? তোমার আব্বাকে আবার কি করে বলবো? আমার বাড়িতেই তো আমি জানাইনি। কার দোষ রে, কার দোষ? আহ, লাগছে। দেখো, নিজেদের ভিতরে ঝামেলা না করি নিজেদের মধ্যে আলোচনায় বসো। এখন কি সলভ হবে? এই প্ল্যানে কাজ হবে? আরে হবে না কেনে, 100 বার হবে। তোমরা একবার তো ডিভোর্স করো। হবে হবে, একটু থামো। আমি দোষী হতে পারবো না। দেখো, তোমার ভালো সাজা আগে না বয়ফ্রেন্ড আগে, সেইটা আগে ঠিক করে দাও। আমার বয়ফ্রেন্ড আগে। তাহলে চুপচাপ শোনো। এখনকার বাবা মারা কি চায়? ঘরে ভালো বৌমা আসবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, এটাই তো। যদি এটার উল্টো হয়, কেমন? কাল থেকে বাড়িতে তুমি শুরু করবা ঝামেলা। যদি আব্বা মা কিছু বলে তাহলে কথা শুনে দিবা। তোমার আব্বা মার সাথে ঝামেলা করব? এইটুক তো তোমাকে করতেই হবে, 4টি জীবন মরণের খেলা। তারপর? তোমাদের যখন ঝামেলা চলবে তখন আমি আসবো ঠেকাতে, তখন তুমি আমাকে দূরে ঠেলা মারবা। আপনি সরেন তো। আমি এ বাড়িতে আপনাদেরকে দেখতে চাই না। আপনারা বৃদ্ধাশ্রমে যান না তো বাড়ি থেকে বেরিয়ে যান, যা ইচ্ছা তাই করেন। আমি বিয়ে করেছি, সংসার করতে চাই। এই কথা যখন তোমার মুখ থেকে শুনবে তখন আব্বা মা তোমার বিরোধিতা করবে। আমার ছেলেকে জন্ম দিয়ে এত বড় করেছি, আর আমার ছেলেকে ছেড়ে চলে যেতে হবে? এই কথা শোনার পর তখন তুমি খেলবার একটা চাল। আপনার ছেলে যখন ছিল ছিল, এখন আমার সাথে বিয়ে হয়েছে, এখন আমার স্বামী। এখন আমি যা বলবো তাই হবে। বেরিয়ে যান বাড়ি থেকে। কি হলো, যান। এই যে যখন তুমি হাত ধরে টানতে টানতে বের করছো তখন হবে তোমার এন্ট্রি। আমি কি করব? তখন তুমি মারবা হিরোর এন্ট্রি। ভাই ওটা হিরো হবে না, হিরোইন হবে। আরে তুমি আমাকে বলতে দিবা? বলেন বলেন। তুমি এসে আটকে লিবা। দাঁড়াও, কাদেরকে বাড়ি থেকে তাড়াছো তুমি? দুটো বুড়া বুড়িকে। তুমি কাদেরকে কি বলছো? তুমি যাদেরকে তাড়িয়ে দিচ্ছ না, তোমার স্বামীর জন্মদাতা বাবা মা। তোমার স্বামীকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রক্ত পানি করে এত বড় করেছে, আর আজ তুমি তাদেরকেই বাড়ি থেকে বের করে দিচ্ছ। কি করবো মা বলো? এখন যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে চলে যেতে হবে। না, আপনারা কোথাও যাবেন না, এই বাড়িতে থাকবেন। এরকম বউ বাড়িতে থাকার থেকে না থাকাই ভালো। বাবু, তুই কি বলছিস? হ্যাঁ, আমিও চাই এরকম বউ থাকার থেকে না থাকা অনেক ভালো। সবাই এক হয়ে যখন তোমাকে বাড়ি থেকে বের করে দেবো তখন বাড়িতে থাকবে কে? আমি? হ্যাঁ, তখন আব্বা মা খুশি হয়ে বলবে, ওই জল্লাদ বৌমাকে তো তাড়িয়ে দিলাম, আমার ছেলের জন্য যদি এরকম একটা মিষ্টি বউ পেতাম। আমি তো সিঙ্গেলই আছি, বিয়ে দিলে দিতেই পারেন। তাহলে আজ থেকে তুমি আমার বাড়ির বৌমা। প্ল্যান কেমন লাগলো বলো? প্ল্যান তো ভালো, কাজ হবে তো? আরে হবেই। তাহলে এবার তুমি আমার, কেউ ঠেকাতে পারছে না। হ্যাঁ। শুরু করি তাহলে। হ্যাঁ, শুরু করো। থামো, আমি চলে যাই। আমি আর রান্না করতে পারবো না। একটা দুটো মানুষ হলে হয়, প্রত্যেকদিন 4-4টা মানুষের রান্না করতে পারবো না। কি হলো বৌমা, চেঁচাচ্ছ কেন? এত বড় সংসার আমার ভালো লাগছে না। আমি কত শখ করে বাড়িতে আসলাম, বাড়িতে আমি একা থাকবো, আর এদিকে শ্বশুর-শাশুড়ি ঝামেলা পোহাতে হচ্ছে। বৌমা, তোমরা এখনকার মেয়ে, আমরা জানি, তাই তো তোমার শ্বশুর আর একটা বাড়ি করতে হয়েছে। ওই বাড়িতে তোমরা কি থাকো। হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নাই। বাবু, তুই তাহলে ওই বাড়িতে কি থাক। আব্বা, আমি তোমাদেরকে তুই অন্য জায়গায় থাকবো কি করি? পাগলা, তুই বিদেশে যাচ্ছিস নাকি? যাচ্ছিস তো ওই পাড়ায়,
বৌমা খালি তুই একটু আলাদা থাক, আলাদা সংসার কর, তোদেরকেও তো সংসারটা গুছিয়ে নিতে হবে, তাই না? কিন্তু মা, আরে বৌমা, তুমি এখন নতুন বউ, তোমরা এখন আলাদা থাকবা, তোমাদেরই ভালো। তোমরা ওই বাড়িতে গিয়ে থাকো গা। হ্যাঁ হ্যাঁ বাবু, আজ কি তোরা কাপড় চোপড় গুছিলি? ওই বাড়িতে চলে যা, আমি সব ব্যবস্থা করে দিছি। কি প্ল্যান করলা ভাই? এখন তো তোমরা আরো সুযোগ পেয়ে গেলা। আমি আমার প্রেমিকাকে ফিরে পাবো তো? আরে পাবা না কেন? মাথা খারাপ করো না তো। আমি বুঝতে পারছি তুমি আমাকে বিয়ে করবে না, আমাকে বিষ খেয়েই মরতে হবে। তুমি আবার কি শুরু করলো? তো কি করবে? ওই মেয়েটাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। আমরা তো যে যাকে ভালোবাসি তাকে তো পাচ্ছিনি। এভাবে বেঁচে থাকার থেকে মরে যাই ভালো। আরে মরবা কেনে? আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। তোমাদের এই বাড়িতে এসে ভালোই হয়েছে। কিভাবে? দেখো, তোমরা এই বাড়িতে দুজন আছো, তোমার আব্বা মা তো আসছে না। এই বাড়িতে কি হয়েছে না হয়েছে তোমার আব্বা মা টেরই পাবে না। তুমি তোমার গার্লফ্রেন্ডলি থাকো, আমি আমার গার্লফ্রেন্ডলি থাকি, তাহলে আমাদের মধ্যে কারোর সন্দেহ হবে না। কিন্তু আব্বা মা যদি আসে? কিন্তু বলো না ভাই, আমি ভরসা করে আর থাকতে পারছি না। কত বিশ্বাস করা আমার পক্ষে আর সম্ভব না। হ্যাঁ, আমারও মন ভালো বলছে না, ওদের আলাদা বাড়িতে থাকা দেখি। তাহলে আর কি করবা? সবাই মিলে এক জায়গায় থাকো। হ্যাঁ, আমরা এই ঘরে থাকবো। চলো তাহলে আমরা ওই ঘরে যাই। এখন এই রাতের বেলায় ছেলে মেয়েকে জ্বালাতে আসা কি দরকার বলো দিনি? বাবু পায়েস খেতে ভালোবাসে, রান্না করনু দিয়ে যাবো না একটু? ঠিক আছে, দেখো জেগে আছে কি। এখন তো তাড়াতাড়ি ঘুমাই। বাবু, বাবু। উত্তরে তো দিছে না, ঘরের মধ্যে আছে, শুনতে পাবে নাকি? ওই বাড়ির চাবিটার সঙ্গে তো এই বাড়ির চাবিটাও ছিল। থামো দেখছি। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। কোথাও গেছে নাকি? নাই নাই লাগছে যে। বাড়ি ঘর কেমন গুছিয়েছে দেখো দিনি। বাবু, বৌমা